রে চা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। কেন রেডি হচ্ছি তোমাদেরকে বলি। আমি আজকে পুরো ভিডিওটা শুরু করি সন্ধ্যেবেলার থেকে। হ্যাঁ, আমি আজ রেডি হচ্ছি একটাই কারণে, আমি যাব অন্নপ্রাশনের নিমন্ত্রণে। তো চলো আমি রেডিটা হয়ে নিই। অন্নপ্রাশনের নিমন্ত্রণে যাব, সেটা হচ্ছে পাড়াতেই। আর দেখো আমি বেশি কিছু মেকআপ করিনি, হালকা মেকআপ করেছি, তাতেই দেখো আমি ঘেমে একদম জল হয়ে গেছে। আর চুলটাকে না একটু মানে কার্ল করে নিয়েছি, একটা চুলই কার্ল করেছি আর বাদ বাকি চুল স্ট্রেট রেখেছি। তো কেমন লাগে জানিও। ওই যে পিছনে মাও রেডি হয়েছে, মাকেও কেমন লাগে জানিও। আর আমি না একটা জিনিস খুব ভুলে গেছি, সেটা হলো নেল পালিশ পরতে। আমি দু হাতেই নেল পালিশ পরিনি, আমার পুরো মাথা খারাপ হয়ে গেল। যে রাত্রি 9টা বাজে আমি সেই সন্ধ্যেবেলা থেকে সাজতে বসেছি, আমি ভুলেই গেছি আমার নেল পালিশ পরতে হবে। যাই হোক, দেখো যথারীতি আমি অনুষ্ঠান বাড়িতে পৌঁছে গেছি। আর পাশে একটা দিদা রয়েছে। আর দেখো এখানে আমাদের কিউট কিউট বেবি ঐশীর তোমার ছবি রয়েছে। বাট কি বলো তো, ও হচ্ছে ঘুমিয়ে পড়েছিল, কারণ সারাদিন এত টায়ার্ড হয়ে গেছিলো সারাদিনের ধকলে, যার জন্য ও ঘুমিয়ে পড়েছিল। আর অত ছোট বাচ্চা কি করে বা জেগে থাকবে অত রাতে। আর দেখো এত সুন্দর ডেকোরেশন করেছে, কি বলবো। আর চলে এলাম এই গরমে একটু গলা ভেজাতে মকটেল কাউন্টারে। তারপর দেখো প্রথমেই নিয়ে নিলাম হচ্ছে একটা স্ট্রবেরির জুস। কিন্তু বিশ্বাস করো, আমার এই স্ট্রবেরির মকটেলটা আমার একদম ভালো লাগেনি। আমার অ্যাকচুয়ালি স্ট্রবেরি খেতে খুব ভালো লাগে, কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের কোনো জিনিস আমার পছন্দ হয় না। তো আমি একটুখানি খেয়ে, আমি পাশে ছিল হচ্ছে আমার বন্ধু রাজদীপও, তোমাদেরকে তো বলিনি। রাজদীপের সাথে হঠাৎ দেখা, তো রাজদীপকে আমি ওটা দিয়ে দিলাম হাফ খেয়ে। তারপর আর একটা নিয়ে নিলাম, যেটা খেতে আমার খুব ভালো লাগলো। কিন্তু এই ফ্লেভারটা একটু টক ঝাল মিষ্টি, অন্যরকম, খেতে ভীষণ ভালো লাগলো। আর এত গরম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে শেষ। তারপর চলে গেলাম হচ্ছে আমরা স্টলের দিকে। স্টলে ঢুকতে দেখলাম চা। যারা আমার ভিডিও রেগুলার দেখো বা যারা আমার চ্যানেলের বহু পুরনো ফ্রেন্ড, তারা জানোই আমি চা খেতে কতটা ভালোবাসি। আর পাশেই ছিল আইসক্রিম। আর হ্যাঁ দেখো, রাজদীপের সাথে দেখা, রাজদীপও এখানে ইনভাইটেড। তো ও ওর মতন ঘুরে বেড়াচ্ছে, তুই ভাগ এখান থেকে, কী বলবো। তো বন্ধু বান্ধব যাওয়া হয়। তো দেখো তারপর দেখলাম পান, বরফের ওপরে পান সাজিয়ে রেখে দিয়েছে। আর তারপরে দেখলাম আমার ফেভারিট হচ্ছে রেশমি কাবাব। তো মাকে আমি ইশারায় বলছিলাম, মা রেশমি কাবাব খাওয়া। মা হচ্ছে কী এটা? তা আমি বললাম দাঁড়াও আমি নিয়ে আসি। তো আমি দেখো ওখানে আনতে গেলাম, আমি বললাম বেশি দিতে হবে না। তো দেখো আমি বেশি কি মোটামুটি 4-5 পিস নিয়ে নিয়েছি। তারপর মাকে বললাম তুমি খাও। মা হচ্ছে বললে, মায়েরাম কেমন যেন ধোঁয়াটে ধোঁয়াটে। হ্যাঁ, এগুলো তো তোমার হচ্ছে পুরানো হয়, যার জন্য ধোঁয়াটে গন্ধটা হয়। আর ধোঁয়াটে গন্ধ না হলে ভালো লাগবে না। তো তারপর দেখো চলে এলাম গেটের সামনে, মানে মেন গেট যেটা ওদের। আমরা তো ওদের বাড়ির উল্টো দিকে থাকি, সেই জন্য আমরা উল্টো দিকে গেট দিয়ে ঢুকেছি। আর সামনের গেটটা দেখো বেলুন দিয়ে কি সুন্দর সাজিয়েছে। আর এই যে তারপর চলে এলাম যেখানে রেশমি কাবাব রেডি হচ্ছে সেইখানে। তো ভালোই লাগলো দেখতে। আর আমি রেশমি কাবাব আমার খুবই ভালো লাগে, মানে কাবাব জাতীয় জিনিসটাই আমার প্রচণ্ড ফেভারিট। আর বিশ্বাস করো, আমি তারপরে দেখি কি মানে এরকম ডান্স হচ্ছে। আর আমি আজ পর্যন্ত কোনো অনুষ্ঠান বা কোনো রিসেপশান, যে কোনো অনুষ্ঠানে বলো গিয়ে, আমি দেখিনি কোনো এরকম প্রোগ্রাম হচ্ছে যে কেউ নাচছে, কেউ গান করছে, এরকম আমি দেখিনি। তো আমি এটা দেখে মানে আমার ভীষণ ভালো লাগলো। আর তার সাথে দেখো বাচ্চা কাচ্চারা কি সুন্দর নাচছে, ভীষণ ভালো লাগছিল দেখতে। আমি যে এরকম সুন্দর জিনিস এখন তো ভাবতেই পারিনি। আমার মনে হয়। আর আমরা ঠিক টাইমেই গেছিলাম, জানো তো। আমরা 9টার সময় গেছিলাম, একদম পারফেক্ট টাইমে গেছিলাম। ওই সময় গিয়ে আমরা অনেক কিছু, যেমন সুন্দর সুন্দর গান শুনতে পেরেছি, ডান্স দেখতে পেরেছি। আরও তারপরে সারেগামাপা থেকে একজন গান করতে এসেছিলো, তাকেও দেখাবো। তো তোমাদেরকে বলি, আমি এই কদিন এক ফোঁটা ভিডিও দিতে পারিনি। তার একটাই কারণ, প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল, যার জন্য ভয়েসও দিতে পারছিলাম না। আর এই যে মায়ের লুক, আর মায়ের দেখো সামনে চুল নেই, একদম টাক পড়ে গেছে, তো কিছু মনে করো না। আর তোমাদের যেটা বলছিলাম যে আমার এতটাই শরীর খারাপ ছিল যে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, কিন্তু একটাতেও ভয়েস দিতে পারছিলাম না, কারণ গলার অবস্থা এতটাই খারাপ ছিল। তো যার জন্য আমি এখন ভিডিও এডিট করে তোমাদের কাছে ভিডিও ছাড়ছি। তোমরা প্লিজ কিছু মনে করো না। আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল করবে, যাতে যখনই কোনো আমি ভিডিও হচ্ছে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা দেখেও নাও। আর এই যে সারেগামাপা থেকে দাদাটা গান করতে এসছে, আমাদের বাংলা সারেগামাপা থেকে, কিন্তু বিশ্বাস করো এই দাদাটার নাম জানি না, কিন্তু ভীষণই সুন্দর গান গাইছিল। যাই বলো তাই বলো, গলাটা ভীষণ সুন্দর,
ভীষণই আমার তো সেই লাগলো, আমি গান শুনে হা হয়ে দাঁড়িয়েছিলাম। ভাল লাগছিলো, ভীষণই ভাল লাগছিলো, মানে খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল না। কারণ কারণ স্টার্টার আইটেম আমি এত খেয়ে ফেলেছি যে আমার পেট ভরেই গেছিলো। আমি ভাবছিলাম যে মেন কোর্সে গিয়ে আমি কী খাবো, তার থেকে থাক একটু এখানে মজা করে নিই, তারপরে যাচ্ছে। আর এত গরম, এত গরম, আর পাড়াতেই জানো তো যে সবাইকে চেনা জানা, কথা বলতেই হবে। আর তারপর যখন আমি খেতে বসে গেছি, খেতে বসলাম ঠিকই, কিন্তু ভাবছি খাবো কী করে, এত গরম লাগছে। মানে পাখা দিয়েছে কিন্তু পাখাতেও না মানছে না, আর এই দিন মনে হয় বেশি গরম পড়েছিল। তো তারপর দেখো আমি মা বসে গেছি খেতে, আর প্রথমেই দিয়ে দিয়েছে হচ্ছে মাটির থালা, যেটা আমার ভীষণই ফেভারিট। আমি মাটির থালায় খেতে ভীষণ ভালোবাসি, ভীষণ। তো মাটির থালা দিয়ে তারপর আর একটা জিনিস দিয়েছে, কী বলো তো, পদ্ম পাতা, যেটা দেখে তোমার আরও ভালো লাগে। আমি বললাম বাহ কী সুন্দর, আমি তো ভীষণই পছন্দ করি এটাতে খেতে। তো যাই হোক, আর তোমাদেরকে বলি পদ্ম পাতায় খাওয়া কিন্তু খুব ভালো। যারা যারা জানো না তারা প্লিজ জানো, পদ্ম পাতায় খাওয়া ভীষণ ভীষণ ভীষণই ভালো। অনেকের গায়ে সেই গুটি গুটি ঘামাচির মতন পদ্ম কাটা হয়, এই পদ্ম পাতায় খেলে নাকি ঘামাচি মরে যায়, সেই পদ্ম কাটাগুলো মরে যায়। তো দেখো তারপরে ছিল ফিশ বাটার ফ্রাই, সস, বাসমতি রাইস, অনেক কিছু ছিল, তোমাদের তো দেখিয়ে দিলাম। তো দেখো আমার প্রথমেই দিল যেটাও ফিশ বাটার ফ্রাই। আমি বিশ্বাস করো খেয়ে আমি মনে হচ্ছে মানে একদম ফ্লাই উড়ে যাব এমন একটা লাগছিলো, এত টেস্টি ছিল। আর পিওর ভেটকি মাছের ছিল, পিওর ভেটকি মাছের, বিশ্বাস করো। সস দিয়ে দিল আর স্যালাড, আমার স্যালাড সসটা না হলে না আমার এইসব জিনিস ঠিক খেয়ে পোষায় না। তো স্যালাডটা দিক তারপরেই খাবো। তো দেখো পাশে লেবু ছিল, গন্ধরাজ লেবু, জানো তো আমার ফেভারিট লেবু, আমি গন্ধরাজ লেবু ভীষণ ভীষণই পছন্দ করি। স্যালাডও দিয়ে দিল, খেয়েও নিলাম। আর তারপর দেখো দিয়েছে হচ্ছে রাইসের সাথে ছিল হচ্ছে ডাল, আমি ডাল নিইনি, আলু ভাজা নিয়েছিলাম। আর দেখো এখানে ছিল হচ্ছে তারপর আমার ফেভারিট গলদা চিংড়ি। আর তোমরা জানোই গলদা চিংড়িতে বাঙালিদের স্বভাব, কাঠি গুঁজতেই হবে, কাঠি না গুঁজলে আর কি বলবো, চিংড়ি মাছ কী করে সোজা করবে বলো। আর যাই হোক বাঙালিদের স্বভাব সারা জীবনই কাঠি করার, ওই জন্য চিংড়ি মাছেও কাঠি কুচি দিয়েছে। যাই হোক বিশ্বাস করো গলদা চিংড়িটা দারুণ খেতে হয়েছিল। আমার তো মানে গ্রেভিটা এত পছন্দ, বেশি খাইনি কারণ প্রচণ্ড গরম ছিল, আর তার থেকেও বড় কথা হচ্ছে আমাকে মাটন খেতে হবে, আমি যার জন্য ডালও নিইনি। আর দেখো মাটনের পিসগুলো ছিল কি একটা কি বড় বড় সাইজের। আর আমার ফোনের ক্যামেরাটা খুব সমস্যা করছিল, যার জন্য আমি পুরো ক্লিয়ার দেখাতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, এরমভাবেই দেখে নিও। আর তারপরে দেখো চলে এলাম খাওয়া দাওয়া শেষ করে, একটু লাস্ট পাতে একটু আইসক্রিম খাবো না, চাটনি পাঁপড় তো ছিলই, লাস্ট পাতে আইসক্রিম না খেলে হয়। তো দেখো তারপরে বাড়ি চলে এসেছি, পুরো মেকআপ তুলতে বসেছি। আর আমার মেকআপ তুলতে বসে আমার জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে, কারণ একটা গোটা হয়েছে, যে গোটায় আমাকে পুরো একদম কাঁদিয়ে দিচ্ছে। যখনই আমি ওখানে মানে কি বলবো মেকআপ তুলতে আছি, তখনই আমার এত পরিমাণে জ্বলছে যে কি বলবো। তো যাই হোক কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো যাই হোক আমি তো ভীষণ মজা করেছি, কিন্তু হ্যাঁ একটাই দুঃখ লেগে গেলো, বাচ্চাটার সাথে দেখা হলো না। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ঘুমিয়ে পড়বো, অনেক রাত হয়ে গেছে, 12:30 বাজে। তো গুড নাইট, টাটা, বাই বাই, ভালো থেকো, লাভ ইউ।